নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো ভালোই শীত পড়ে গেছে আর শীতের প্রচুর সবজি উঠে গেছে। শীত মানেই হচ্ছে গরম গরম স্যুপ খাওয়া। এটা একটা হালকা হালকা স্যুপ, সেটা সবাইয়ের পছন্দ। আর আমার তো বিশেষ করে স্টু খেতে খুব ভালো লাগে। এই শীতকাল মানে স্টু। আর আমি নিরামিষ স্টুটা খুব একটা পছন্দ করি না, মাংসের স্টুটাই পছন্দ করি। আর খুব হালকা করে এই স্টুটা হয় বলে আমি আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর বিশেষ করে তো আমি বেশি করে জল দিতে বলি। মানে সবজি তো খাই, কিন্তু তার থেকেও বেশি এর স্যুপটা বেশি। আমার এই পছন্দের খাবারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখানে 400 মাংস আছে। অন্য সময় বাবা 400 মাংস আনে না, 250ই আনে, মানে 4টে পিস 250ই হয়। মাংসটাকে আমি অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। স্টুয়ের জন্য দুটো গাজর, একটা বিট, একটা একটা নয়, একটার হাফ হচ্ছে এখানে নিয়েছি পেঁপে, আর 10-12টার মতো সয়াবিন, মানে বিম কড়াই। আর আলু তো মাস্ট, আলু তো নিয়েইছি। আমি শুধু এখানে ভিডিওর মধ্যে ওটা অ্যাড হয়নি। 8-9 পিস রসুনের কোয়া, আর হচ্ছে 1 গাঁটের থেকে একটু বেশি হচ্ছে আদা। যে সবজিগুলো আছে আগে থেকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি জলটা দিয়ে দিলাম, ভর্তি ভর্তি জলটা, যেমন দেখতে পাচ্ছেন। আর স্বাদ মতো এতে নুন দিয়ে দিয়েছি। একটু মেজারমেন্ট করেই নুনটা দেবেন, কারণ মশলাটা যখন কষবো তখন একটু নুন দেওয়া হবে। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, যেহেতু এটা হেলদি ফুড তাই আমি সাদা তেলটাই, রাইস অয়েলটাই আমি এখানে ইউজ করছি। ফোড়নে একটা তেজপাতা দিয়ে এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে রসুনটা আমি নিয়েছিলাম সেটা বাটাটা দিয়ে দিয়েছি। রসুনটা যখন কষা হয়ে যাবে এবার তাতে দিয়ে দিলাম দুটো টমেটো, আর এতে একটু নুন দিয়ে দিলাম গলে যাওয়ার জন্য। এই নুনটাও একটু মেজারমেন্ট করেই দেওয়াটাই ভালো, কারণ যেহেতু আগে থেকে নুন আছে, এতে বেশি নুন দিলে নুনটা বেশি হয়ে যাবে। টমেটোটা একটু গলে গেলে এবার দিয়ে দেবো যে আদাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দেবো। মশলাটা যখন কষা হয়ে যাবে ভালো করে, যখন ভালো করে নরম হয়ে যাবে জিনিসটা, তখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। ওটা ভালো করে কষা হলে এবার দিয়ে দেবো যে এটা ছিল মাংসটা, সেটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে এবার সেই মাংসটা, ওই যে প্রেসার কুকারটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাতে ঢেলে দেবো। আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জল দিয়েছি, কারণ আমার এর যে জলটাই সেটাই বেশি ভালো খেতে লাগে। ঢালা হয়ে গেলে এবার উপর থেকে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছিলাম হচ্ছে বাটার, দিয়ে এতে 4টে সিটি মারতে দিয়েছিলাম। পুরো রেসিপিটাই অবশ্য আমি বলে দিলাম, কিন্তু এই পুরো রান্নাটাই আমার মা করেছে। আর প্রতি বছর শীতকালে এই রান্নাটা আমাদের থাকেই, মানে শীতকালে সপ্তাহে 2বার তো এই স্টু আমরা খাই। এই রান্নাটা বাচ্চা থেকে বুড়ো সবাইকেই দিতে পারেন, যেমন হালকা হয় আর খুব পুষ্টিকর হয়। এটা শীতকালে খাওয়াটা অবশ্যই দরকার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।